ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজ আমি বানাবো টক ঝাল মিষ্টি মুখরোচক স্বাদে গুড় আমের রেসিপি। একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড় আম বানানোর জন্য এখানে আমি 4 কেজি কাঁচা আম নিয়েছি। আর আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেওয়ার পর কিন্তু 4 কেজি আমটা 3 কেজি হয়ে গেছে। আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এতে কোনো পানি নেই। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর পাঁচফোড়নটাকে আমি একদম পাউডার বানাবো না, হামানদিস্তাতে একটু কুটে নেব যাতে দানা দানা থাকে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তোমরা এখানে সরষের তেলটাও ইউজ করতে পারো। আর দিচ্ছি আমি এখানে 4টে শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তো সব কিছু একবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে আমের কুচিগুলো দিয়ে দেব। তো সব আমগুলোকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি আমটাকে একটু ভালো করে নেড়ে দেব। সব কিছুর সঙ্গে আমটাকে ভালো করে মিশিয়ে নেব। আমটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার লবণটাকেও ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। আমটাকে আমি এবার কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো দেখো আমটা ভাজার পর কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 কিলো গুড়। এখানে আমি পরে আরও 1 কিলো গুড় অ্যাড করেছিলাম। তো এখানে আমার 3 কিলো আমে টোটাল 2.5 কিলো গুড় লেগেছে। গুড়টাকে এবার আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমটাকে গুড়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 মিনিট মতো ভালো করে জাল করে নেব। তো দেখো 2 মিনিট জাল করার পর কিন্তু গুড়টা একদম গলে গেছে। এবার আমি একবার নেড়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো একদম গুড়টা ভালোভাবে গলে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি 5 মিনিট মতো ভালো করে জাল করে নেব। 5 মিনিট হয়ে গেছে। তো দেখো আমাদের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি আমটাকে ভালো করে ভাজা মশলার সঙ্গে একবার মিশিয়ে নেব। তো আমাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার একদম রেডি হয়ে গেছে। আমি এবার আচারটাকে ঢেলে নিচ্ছি। তো আচারটা যেহেতু গরম আছে ওই জন্য আমি একটা গামলাতে ঢেলে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এটা কাঁচের বয়মে ভরে দেব। তো আচারটা কিন্তু যতদিন পর্যন্ত না ঘোরাচ্ছে ততদিন খারাপ হবে না। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু কাঁচের বয়মে ভরে 3 থেকে 4 দিন পর্যন্ত রোদে দিয়ে রাখতে পারো। আর যখনই তোমরা আচার নেবে তখনই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা চামচ দিয়ে তুলবে, তাহলে আচারটা কিন্তু বাইরে থাকলেও খারাপ হবে না।